রামনবমী ব্রত যদি কেউ পালন না করেন তাহলে তার নরকে বাস হবে। রামনবমী ব্রত 2023 চৈত্র মাসে শুক্লপক্ষের নবমী তিথি হচ্ছে রামনবমী ব্রত। তো এই রামনবমী ব্রত হচ্ছে 30শে মার্চ রোজ বৃহস্পতিবার। তো সুপ্রিয় ভক্তবৃন্দ, আপনারা কিভাবে এই রামনবমী ব্রত পালন করবেন, রামনবমীর মহিমা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমেই আমরা রামনবমীর মহিমা সম্পর্কে জানব। শুধুমাত্র একটি রামনবমী ব্রত কোটি সূর্যগ্রহণ অপেক্ষা শ্রেষ্ঠ শ্রী হরিভক্তি বিলাস এবং অগস্ত্য সংহিতা গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। তাছাড়াও আরও বলা হয়েছে, যিনি রামনবমী ব্রত পালন করেন না তাকে কুম্ভীপাক নরকে পচ্যমান হতে হয়, অর্থাৎ তার কুম্ভীপাক নরকে গমন হয় এবং সেই সাথে সেই নরকে তিনি পচ্যমান হয়। যেই ব্যক্তি শ্রদ্ধা সহকারে রামনবমী ব্রত পালন করেন তাকে আর জননী জঠরে জন্মগ্রহণ করতে হয় না, তিনি জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি লাভ করেন, অর্থাৎ এই জগতে তাকে আর জন্মগ্রহণ করতে হয় না। স্বয়ং দেবরাজ ইন্দ্র পর্যন্ত এই রামনবমী ব্রত পালন করেছিলেন। তো অগস্ত্য সংহিতা গ্রন্থ এবং শ্রী হরিভক্তি বিলাসে আরও বলা হয়েছে, রামনবমী তিথিতে যদি কেউ এই ব্রত পালন করেন তিনি ভগবানের কৃপা লাভ করে ভগবানের পরম ধাম লাভ করেন। এছাড়াও এই রামনবমী ব্রত পালনের ফলে কোনো ব্যক্তি মহাপাতক থেকে অর্থাৎ মহাপাপ থেকেও মুক্তি লাভ করে, এমনকি সে পূর্বের ব্রহ্মহত্যা জনিত পাপ থেকেও মুক্তি লাভ করে। এই জন্য এই ব্রত খুব মহিমাপূর্ণ। এই ব্রত যদি কেউ আলস্যবিহীনভাবে শ্রদ্ধা সহকারে পালন করেন এবং ভগবানের সেবায় নিজেকে যুক্ত রাখেন তাকে কখনোই এই পৃথিবীতে আর জন্মগ্রহণ করতে হয় না। তো সুপ্রিয় ভক্তবৃন্দ, রামনবমী ব্রত অত্যন্ত মহিমাপূর্ণ। তো ভগবান শ্রী রামচন্দ্র চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে এই জগতে আবির্ভূত হন। শাস্ত্রে বলা হয়েছে, দেবতাদের দ্বারা প্রার্থিত হয়ে সাক্ষাৎ ভগবান শ্রীহরি তার অংশ এবং অংশের অংশ সহ আবির্ভূত হয়েছিলেন। তাদের নাম রাম, লক্ষ্মণ, ভরত এবং শত্রুঘ্ন। এইভাবে ভগবান চার মূর্তিতে মহারাজ দশরথের পুত্ররূপে আবির্ভূত হয়েছিলেন। শ্রীমদ্ ভাগবতম নবম স্কন্ধ দশম অধ্যায় 2 নম্বর শ্লোক। তো কিভাবে এই ব্রত পালন করবেন? রাম নবমীর আগের দিন অবশ্যই নিরামিষ আহার করবেন। যে নিরামিষ আহারটি করবেন সেটি ভগবানকে নিবেদন করে প্রসাদ হিসেবে আহার করতে চেষ্টা করবেন। তো রাত 12টার পূর্বেই রাতের আহার সম্পন্ন করে নেবেন এবং ঘুমোতে যাওয়ার পূর্বে অবশ্যই আপনার দন্ত মার্জন করে তারপর আপনি ঘুমোতে যাবেন। তো রামনবমীর দিন খুব ভোরে শয্যা ত্যাগ করে সূর্যোদয়ের পূর্বেই স্নান সম্পন্ন করে নেবেন। তারপর আপনার দাদর সঙ্গে তিলক ধারণ করবেন। তিলক ধারণ করে আপনার গৃহের নিত্য পূজা সম্পন্ন করবেন। রামনবমীর দিন আপনারা অধিক হরিনাম করবেন, কমপক্ষে 16 মালা জপ করতে চেষ্টা করবেন। সেই সাথে কীর্তন করবেন, গীতা থেকে শ্লোক পাঠ করবেন এবং বিভিন্ন শাস্ত্র অধ্যয়ন করতে চেষ্টা করবেন। বিশেষ করে ওই দিন শ্রী রামচন্দ্রের মহিমা কীর্তন আলোচনা করবেন। ভগবান শ্রী রামচন্দ্র মধ্যাহ্নকালীন সময়ে এই জগতে আবির্ভূত হওয়ার কারণে দুপুর 12টা পর্যন্ত আমরা নির্জলা উপবাস করব। তবে কেউ চাইলে পূর্ণ দিবস পর্যন্ত উপবাস করে পরদিন পালন করতে পারেন। দুপুর 12টা পর্যন্ত উপবাসের পর আপনারা ভগবান শ্রী রামচন্দ্রের অভিষেক ও পুষ্পাঞ্জলি নিবেদন করতে পারেন। তবে সরাসরি অভিষেক অনুষ্ঠানে আয়োজন করতে না পারলে অভিষেক দর্শনের মাধ্যমে কৃপা লাভ করতে পারেন। পরিশেষে অন্নপ্রসাদ গ্রহণ করে আপনারা পালন করে এই রামনবমীর উপবাস সম্পন্ন করবেন। তো সুপ্রিয় ভক্তবৃন্দ, আপনারা সবাই এই রামনবমী ব্রতের উপবাস পালন করুন। হরে কৃষ্ণ।